ডিসেম্বরের আগ পর্যন্ত বাংলাদেশে যতগুলো দালাল আছে আপনারা দেখেন না, সুশীল দালাল, ওই ভারতের দালাল, আপনার আমরা যাদের ছবি প্রকাশ করেছি, হ্যাঁ, বিভিন্ন সিনিয়র সাংবাদিক দালাল, সিনিয়র আইনজীবী দালাল, ডিসেম্বরের আগ পর্যন্ত দেখবেন যে এদের কেউ বাংলাদেশে নাই। আর যারাই বা থাকবে তারা আমাদের মামা বাড়িতে থাকবে, কাশিমপুরে থাকবে। বিএনপি কাউকে ক্ষমা করবে এটা আমরা কেন মেনে নিই? দেখেন, আমরা যদি মনে করি যে জনাব তারেক রহমান সাহেব, উনি মা হারিয়েছেন, উনি ভাইকে হারিয়েছেন, নিজে নির্যাতিত হয়েছেন, উনি যদি এইগুলো মাফ করে দিতে পারেন, ক্ষমা করে দিতে পারেন, সেটা তো ভালো মনে করি। কিন্তু আমার ভাই মারা গেছে, আমার ভাই আহত হয়েছে, ইসলামের দৃষ্টিতে, ইসলামের পরিভাষায় উনি এগুলো মাফ করতে পারেন না। যারা আহত হয়েছে, যারা রক্ত ঝরিয়েছে, যারা নিহত হয়েছেন, তারা যদি ক্ষমা না করেন, এই জন্য তারেক রহমানের ব্যক্তিগত ব্যাপারগুলো, দলীয় ব্যাপারগুলো যদি উনি ক্ষমা করে দিতে চান, এটা মহৎ কাজ, ক্ষমা করা মহৎ গুণ। কিন্তু আমরা একদম ফ্যাসিস্টের শেষ শব্দটা পর্যন্ত, ফ্যাসিস্টের শেষ শেকড়টা পর্যন্ত, ফ্যাসিস্টের বেঁচে থাকা শেষ প্রজন্ম পর্যন্ত আমরা লড়ে যাব, এবং এই লড়াই আমাদের অব্যাহত না। এটা আমাদের আইনের সাথেও যায় না, এবং আমাদের শরীয়তের সাথেও যায় না, প্রচলিত কোনো নিয়ম কানুনের সাথেও যায় না। যার ক্ষতি হয়েছে তার কাছে ক্ষমা চাইতে হবে, যারা মারা গিয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে, তাদের কাছে ক্ষমা চাইতে হবে। কিছুদিন আগে দেখলাম গামছা কাদের ক্ষমা চাচ্ছে, কি বলে যে উনি ওই যে রাজাকার শব্দটা বলেছিলেন না, ওই রাজাকার শব্দ বলার জন্য শেখ হাসিনার পক্ষ থেকে উনি ক্ষমা চাচ্ছে। মানুষ বুড়া হইলে যে এত খাটাস হয়, এদেরকে না দেখলে আসলে বোঝার উপায় নেই। মানে এতগুলো মানুষ মেরেছে, এতগুলো শহীদ হয়েছে, এখন আমাদের চোখের সামনে আহতরা ঘুরে বেড়াচ্ছে, সেটা 30-40 হাজারের উপরে। আর বান্দির বাচ্চার হঠাৎ করে মনে হলো যে রাজাকার শব্দ বলার কারণে ক্ষমা চাওয়া উচিত। এরা মানুষ হবে না, কোনো এরা মানুষের জাতি না। বরং ক্ষমা করার বিষয়টা, যদি তারা ক্ষমা চায়, সেটাও ক্ষমা করার বিষয়টা আহত নিহত এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আন্দোলনের সাথে যারা যুক্ত ছিল, তারা ক্ষমা করলেই ক্ষমাটা হবে না। আমরা আসলে বিচারটা চাই, এরকম না যে ওই ফাঁসির আদেশ হয়ে গেছে, ফাঁসিটা আর কার্যকর করা যাচ্ছে না, এরকম বিচারের নামে আমরা প্রহসনটা দেখতে চাই না। আমরা আসলে রাষ্ট্রপতি পরবর্তী সময় তাকে ব্যক্তি হিসেবে যাচাই করতে চাই, আমরা তাকে ব্যক্তি হিসেবে দেখতে চাই, এবং ব্যক্তির আড়ালে একজন আধিপত্যের দালাল হিসেবে দেখতে চাই, ভারতীয় দালাল হিসেবে দেখতে চাই। আমরা তাকে শেখ হাসিনার 5 কুকুর হিসেবে দেখতে চাই, বরং তাকে আমরা বিচারের বাইরে রাখতে চাই না, এবং তার বিচারটা কার্যকরের মাধ্যমেই যেন পরবর্তী যে আদেশগুলো আছে বিচারে, সে আদেশগুলো কার্যকর করা। এখানে ওই মুরব্বীর একটা কথা বলতো, নদীর পানি ঘোলাও ভালো, জাতের মেয়ে কালোও ভালো। আমরা অনেককেই সম্মান করি, সম্মানের জায়গাটা রাখতে হবে। একেবারে পায়ের ধুলা নিয়ে, শেখ হাসিনার মতো একটা ফ্যাসিস্টের পায়ের ধুলা নিয়ে যারা রাষ্ট্রপতির চেয়ারটা কলঙ্কিত করেছে, তাদের সাথে আমরা বিগত দিনের রাষ্ট্রপতিগুলোকে আসলে এক জায়গায় করতে চাই না। আমরা সবার সাথেই ইনসাফ করতে চাই, আমরা সর্বোচ্চ ইনসাফটা করতে চাই, যেন এই ইনসাফ কায়েমের পথে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ বাধা হয়ে না। দেখেন, এটা নিয়ে আমরা তখনই একটু শক্তিশালী সূত্র পেলাম যখন আমাদের স্পিকার মহোদয়, উনি আসলে বাইরে ছিলেন, দেশের বাইরে ছিলেন, দেশের বাইরে থেকে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরতে চাইলেন। তখনই আমরা আসলে মোটামুটি নিশ্চিত হতে পেরেছি যে উনি আসলে পদত্যাগ করছেন। অন্যান্য সূত্রগুলো তো আছে, যাচাই বাছাই করে আমরা নিশ্চিত হতে পেরেছি উনি পদত্যাগ করছেন। এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন যে সংবিধান অনুযায়ী উনি যদি স্বেচ্ছায় পদত্যাগ করতে যায়, সেটা করানো যেতে পারে, সংসদ তাকে অভিশংসন দিতে পারে, এবং স্পিকার তাকে পদত্যাগ করাতে পারে। আমাদের সংবিধানে এই বিষয়গুলোর সুস্পষ্ট বিধান রয়েছে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।